তবে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে দাঁড়ায় কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পরে কথা বলেছি। কথার সুরের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই, বক্তৃতার দাসের কোনো পরিবর্তন হয় নাই। যারা কথা কথাই বলতো খেলা হবে, 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, আজকে তোমরা কোথায়? আসো দেখি পুলিশের তোমরা যারা খেলার কথা বলেছ, পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ, আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম, এখনো আসি। আসো দেখি বাবার বেটা হলে কত দানে কত চাউল আজকে দেখে দাও। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আমি গত 15 বছরে আপনাদের এই তফসির মাহফিলে প্রত্যেক বছরই এসেছি। আমি যখন এইখানে আসতাম তখন আমার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত। আপনারা যারা শুনতে আসতেন আপনাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত। আমি এইখানে যখন স্টেজে আসবো, গাড়ির থেকে নামার পরেই আমাকে গত 15 বছরে আমার পুত্রা আব্দুল মজিদ সাহেব, সাবেক কমিশনার, এবং আমার ছেলে, আমার জামাই মৌলানা কামাল উদ্দিন সালেহ সহ গাড়ির থেকে নামার পরেই আমার কানে কানে অনেক সময় বলেছেন যে একটু এই কথাটা আজকে বলার প্রয়োজন হয় নাই, আজকে বলার প্রয়োজন হয় নাই। যারা ক্ষমতাকে কুক্ষিগত করে, যারা পেশিবাদী শাসন কায়েম করে 15টা বছর পর্যন্ত দিনের বুট রাত্রে করে ক্ষমতায় বসেছিলেন, তারা তাদের দলীয় শক্তিতে নয়, তাদের ক্যাডার বাহিনীর শক্তিতে নয়, বাংলাদেশের প্রশাসনের পুলিশের অস্ত্রের বিনিময়ে মানুষকে জিম্মি করে রেখেছিলেন। আজকে সেই জিম্মি দশার থেকে, বন্দি ছোটার থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে মুক্ত হয়েছি, নির্দ্বিধায় কথা বলতে পেরেছি। তবে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে দাঁড়ায় কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পরে কথা বলেছি। কথার সুরের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই, বক্তৃতার দাসের কোনো পরিবর্তন হয় নাই। যারা কথা কথাই বলতো খেলা হবে, 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, আজকে তোমরা কোথায়? আসো দেখি পুলিশের তোমরা যারা খেলার কথা বলেছ, পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ, আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম, এখনো আসি। আসো দেখি বাবার বেটা হলে কত দানে কত চাউল আজকে দেখে দাও। আমরা সবাই মুসলমান, আমরা এই কথাটা কইতো আপনাদের জীবনে একটু লজ্জা করে মনে হয়? কোনো ভয় আছে নাকি? লজ্জা আছে কোন? আমরা সবাই মুসলমান। জি, 1 নম্বর তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, গরু ছাগল বানাই নাই। আল্লাহ পাক হাঁস মুরগি বানাই নাই, পশু পাখি বানাই নাই, জন্তু জানোয়ার বানাই নাই, সাপ বিচ্ছু বানাই নাই, দরিয়ার মাছ বানাই নাই। আল্লাহ মানুষ বানাইছেন। মানুষের মর্যাদা কত, কত মর্যাদা! কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আমি ৮০,০০০ মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছেন মানুষকে। মানুষ ফেরেশতাদের চাইতেও সম্মানিত, জিন চাইতেও সম্মানিত, জান্নাতের হুর ও গিলমানের চাইতেও সম্মানিত। মানুষ চাইতে বেশি সম্মানিত করে আল্লাহর কাউকে বানাই নাই। সকলের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন মানুষকে, ঠিক না বেঠিক? এই জন্য মানুষ বানাইবার সর্বপ্রথম সূচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা করে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করেছেন, আমি এই জমিন আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেছি। আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? আমরা কার প্রতিনিধি?
আল্লাহ পাক কোনো জন্তু জানোয়ার যত কিছু যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, কোনো মাখলুকের ব্যাপারে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঘোষণা করে নাই, আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করে নাই। মানুষকে এই জমিনের উপরে আল্লাহ খেলাফত দান করেছেন। মানুষ জমিনে আল্লাহর খলিফা। আপনারা খুশি না বেজান? আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছে। কোথায়? আমাদের জায়গা কোথায়? আমরা অতি বেশি সম্মানিত, এই জন্য সম্মানের জায়গা জান্নাতের মধ্যে আল্লাহ বসবাস করার জন্য দিয়েছেন। তামাম পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী প্রেরণ করেছেন। এখন যদি আমি এক এক করে আপনাদেরকে জিজ্ঞেস করি কোন নবীর বাড়ি কোথায়, তাই আপনারা কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। যদি জিজ্ঞেস করি ওনার বাড়ি কই, বলে ওনার বাড়ি মক্কায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে মিশর। হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে মিশর। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে ফিলিস্তিন। এরকম প্রত্যেক নবীর আলাদা আলাদা বাড়ির ঠিকানা আছে। যদি জিজ্ঞেস করি আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কই, যে কোরআন বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, কোথায় ছিল বাড়ি? জান্নাত থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার জান্নাতে নেওয়ার জন্যই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আসছি প্রবাসী হিসাবে, আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন। তবে জান্নাতের রাস্তাটা কি হবে? আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জাতি, সমস্ত মাখলুকাতের সর্দার বানিয়েছেন, আমাদের সর্দারিটা কেমন করে টিকে থাকবে? আমরা মানুষ হিসাবে কিভাবে পরিচয় দেব? আমাদের জন্তু জানোয়ার সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সাথে আমাদের ব্যবহারটা কি হবে? কোন ব্যবহার করলে আবার আমরা ফিরে জান্নাতে যাইতে পারবো? সেই সিরাতে মুস্তাকিমের ওই রাস্তাটাকে দেখাইবার জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। পয়গম্বররা এসে সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন, সেই দাওয়াতটা হলো তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে মায়ের পেটে গঠন করেছেন আল্লাহ, তোমার মাথার থেকে পাতা পর্যন্ত এই সুন্দর বডি তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার সুন্দর বডিটাকে তৈরি করে মায়ের পেটের ভিতরে তোমার যখন খাবারের প্রয়োজন হয়েছে, সেই খাবারের ইন্তজামও আল্লাহ করেছেন। দুনিয়ার কোনো ডাক্তারের কাছে তোমার মা যাইতে হয় নাই, বাবা যাইতে হয় নাই। পেটের ভিতরে সন্তান আছে, প্রচণ্ড শীত, শীতের ভিতরে সন্তানের গায়ে যাতে শীত না লাগে সেই ব্যবস্থা আল্লাহ মায়ের পেটের ভিতরে করেছেন। প্রচণ্ড গরমের ভিতরে তুমি পেটে ছিলা, সেই গরমের অবস্থায় যেন তোমার মায়ের পেটে গরম স্পর্শ না করে তুমি সেইখানে আরামে থাকতে পারো, সেই ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এরপরে তুমি দুনিয়াতে আসার পর তোমার খাদ্যের প্রয়োজন, সেই খাদ্য মায়ের স্তনের দুধের মাধ্যমে আল্লাহ পাক করেছেন। তোমার সকল সমস্যার সমাধান হওয়ার জন্য মার অন্তরে সন্তানের যেই পরিমাণ মায়া থাকা দরকার, সেই মায়াও আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এমনভাবে পদে পদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে লালন পালন করে উঠাইছেন। তোমার সম্পর্ক এখন আমেরিকার সাথে থাকলে চলবে না, তোমার সম্পর্ক রাশিয়ার সাথে থাকলে চলবে না, তোমার সম্পর্ক পৃথিবীর কোন মাখলুকের সাথে থাকলে চলবে না, তোমার সম্পর্ক হইতে হবে একমাত্র আল্লাহর সাথে। কার সাথে সম্পর্ক? বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে করার জন্য আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কি করে হবে? শতকরা 92% মুসলমানের দেশ হলো বাংলাদেশ। মুসলমানদের সর্ব অবস্থায় সর্ব হালাতে 24 ঘন্টায় প্রতিটি মুহূর্তে মুসলমানদের ভরসা থাকবে কার উপর? আসতে বলবেন না, আসতে বলবেন না, কার উপর? আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। এখন আমি আপনাদের সামনে যে কথা বলছি, আমার জবান থেকে একের পর এক কথা বের হচ্ছে, এটা কি আমি নিজে বলতে পারতেছি নাকি আল্লাহ বলাইতেছে? বলেন বলেন, কে বলাইতেছে? তাইলে আমি যখন কথা বলার জন্য দাঁড়াইছি, তখন আমার জবান থেকে কথা বের হইতে হবে, আপনাদেরকে শোনাইতে হবে, আপনারা শুনতে হবে। তখন আমি কার উপর ভরসা করে দাঁড়াবো? জি, সামান্যতম কোনো তাকাব্বুরি যদি আমার ভিতরে আসে আর আল্লাহ যদি আমার জবানটাকে বন্ধ করে দেয়, আমার কিছু করার আছে?
আমি কথা বলতেছি, আল্লাহ আমার মুখ থেকে কথা বের করতেছে। আপনারা যে শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনাদের ব্রেইনে সেটাকে বোঝার মতো শক্তি কে দিয়েছেন? আপনারা যে বাড়ির থেকে আসছেন এ পর্যন্ত আসার শক্তি কে দিয়েছেন? এখানে যে বসে রয়েছেন সে বসা থাকার শক্তি কে দিয়েছেন? আজকে এখানে আপনারা যারা এসেছেন, আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক না দেয়, যদি ক্ষমতা না দেয়, বাড়িতে যাইতে পারবেন কেউ? বাড়ি পর্যন্ত বসতে পারবেন কেউ? তাহলে আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার শক্তি আপনাকে আল্লাহ দিবেন। আপনি হাইটা যাবেন, হাঁটার শক্তি আপনাকে আল্লাহ দিবেন। আপনি যদি গাড়িতে উঠেন, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইবার জন্য ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আপনি বাড়িতে যাইয়া ঘুমাবেন, ঘুমটা মানুষের জন্য অত্যন্ত আরামের। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ও বান্দা, তোমার ঘুম তোমার জন্য স্বাস্থ্যসম্মত। তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার, তোমার দিমাগের জন্য ঘুমের দরকার, তোমার ব্রেইনের জন্য ঘুমের দরকার। তুমি কাজকর্ম করবা, সেই কাজকর্ম করার জন্য তোমার ঘুমের দরকার। তুমি সর্দারি মাতবরি করার জন্য ঘুমের দরকার, রাষ্ট্র চালাইবার জন্য ঘুমের দরকার, লেখাপড়া করার জন্য ঘুমের দরকার। ঘুম একটা মানুষের জন্য অত্যন্ত বড় নিয়ামত। এই নিয়ামতটা যে তুমি ঘুমাইবা, তুমি যখন ঘুমায় যাও, আমি যখন অনেক সময় রাস্তা দিয়ে আসি ঢাকা শহরের উপর দিয়া, তখন ঢাকা শহরে হাইকোর্টের সামনে, ঢাকা শহরের জাতীয় ঈদগার সামনে, মতিঝিলে রাস্তার আইল্যান্ডের উপরে অসংখ্য মানুষ উদ্বাস্ত, যারা কোনো বাড়িঘর নাই, এরকম মানুষ রাস্তার কিনারে শুয়ে ঘুমায়। তো রাস্তার কিনারে মানুষগুলি যখন ঘুমায়, শীতের দিন তো তাদের উপরে খেতা কম্বল কিছু থাকে, কিন্তু গরমের দিন মানুষটা একদম উদাম, তার শরীরে কিচ্ছু নাই, সে এখানে শুয়ে ঘুমাই আছে। ঘুমটা আমি লক্ষ্য করে দেখেছি, এত আরামের ঘুম। রাস্তা দিয়ে যখন ট্রাক চলে তখন মাটি পর্যন্ত কাঁপে। এমনকি আমার প্রাইভেট কারের পাশে দিয়ে যখন ট্রাক যায়, দেখি প্রাইভেট কারের মধ্যে পর্যন্ত জাকুনি লাগে। এই জাকুনির মধ্যে সে নাক টাইনা ঘুমাইতেছে, তার নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। এই ঘুমটা থেকে কে দিয়েছেন? আরো জোরে কম। বিশাল বড় অট্টালিকার মালিক। এখন বর্তমান যুগে আধুনিক বিছনাপত্র খুব আরামের। এক বাসায় গেলাম, আমাকে নিয়ে বিছনার মধ্যে বসাইছে। সোফায় বসতে চাইলাম, বলে না হুজুর আমার বিছনার মধ্যে বসায়। তো বিছনার মধ্যে বসাইছে, বসাইবার পরে দেখি একটু পরে নিচ দিয়ে গরম লাগতেছে। তাই আমি বললাম যে কি ব্যাপার? বসছিলাম ঠান্ডা, এখন যে গরম হয়ে গেল। বল হুজুর এটাই তো কেরামতি। এরপরে আমার জোর করে দইরে শোয়াইলে, বল হুজুর একটু শুন না। যখন শুইলাম দেখি বাবা বিছনার থেকে এইভাবে নাড়াচাড়া করতেছে, আমার সারা শরীর মেসেজ হয়ে যাচ্ছে। তাহলে বিছনাপত্র এত আরামের বিছনাপত্র থাকার পরও সেটাক্সিন ফেডাক্সিন খাইতে খাইতে শেষ পর্যন্ত আমাদের কাছে আসে তাবিজের জন্য। ঘুম হয় না। কিন্তু রাস্তার কিনারে মানুষগুলি আইল্যান্ডের উপরে ঘুমাই আছে, ট্রাক যাচ্ছে, তার ঘুম ভাঙতেছে না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, মানুষগুলি ঘুমাই দিয়েছে। অনেক সময় ড্রাইভারকে বলি, এই ড্রাইভার গাড়ির একটু স্লো চালা। গাড়ি স্লো চালাইতেছে, আমি দেখলাম তাদের চতুর্দিকে কুকুর ঘোরাফেরা করে। আর কুকুরে যখন মানুষটা ঘুমাই দিছে, এর কাছে যাইয়া কুকুরের নাকের মধ্যে থার্মোমিটার ফিট করা আছে, সে কাছে যায় সুইঙ্গা, তখন দেখে বুঝতে পারে তার থার্মোমিটারের মাধ্যমে লোকটা জীবিত ঘুমিয়ে আছে। কুকুর চলে গেছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা সেই লোকটা এখানে ঘুমায় রইল। আপনি তার পাশে যায় দেখেন পোকা মাকড় পিপিলিকা তার চতুর্দিকে ঘুরতেছে, তার শরীরের মধ্যে পর্যন্ত বাইতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাকে দাও ঢুকলো না, কানে দিয়েও ঢুকলো না, চোখ দিয়েও ঢুকলো না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এমন একজন মানুষ যেই মানুষটা ঘুমায় আছে, সেই মানুষটার মতো আরেকজন লাশ যদি সেখানে থাকে, মৃত মানুষকে যদি শোয়া রাখেন, তাইলে কুকুর কি সঙ্গে চলে যাবে? নাকি কুকুরের খালাতো ভাই মামাতো ভাই তাদেরকেও ডাইকে আনবে? কথা দিয়ে আসতে কম। জি, পোকামাকড় যেইগুলি যাবে সেইগুলি বেশি না, 10 মিনিট লাশটাকে সেখানে ফেলাইয়া দিয়ে রাখেন, 10 মিনিট পরে যায় দেখবেন নাক দিয়া কান দিয়া লাইন লেগে গেছে, পোকামাকড় ঢুকতেছে। ঠিক না বেঠিক? তাইলে মানুষটা যে রাস্তার কিনারে ঘুমাই রইল, তারই হেফাজত করলো কে? আরো আসতে। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য ঘুম বড় আরামের, এই জন্য আমি আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক ঘুমাই না, ঘুমের ভাবও আমার আসে না, আমি সব সময় জাগ্রত থাইকা তোমাকে পাহারাদারি করি। কে করেছেন পাহারাদারি? আর শুধু
তা তো না, আপনি যে ঘুমাইছেন এক ঘুমে, রাত্রে আসার পরে ঘুমাইছেন এক ঘুমে ফজর, সারা রাত্র ঘুমাই রয়েছেন, সারা রাত্র এক করোটে থাকতে পারবেন না, চিত হয়ে শুয়ে থাকতে পারবেন না। আপনি ডাইন করোটে শুয়েছেন, ডাইন সাইডটা কিছুক্ষণের মধ্যে অবশ হয়ে আসবে, সেখানে ব্যথা শুরু হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এক করোড়ে থাকা যায় না। কিছুক্ষণ পর আপনার করোড় ফিরতে হবে। আপনার ঘুম কিন্তু ভাঙ্গে না, ঘুমের থাইকেই আমার আল্লাহ বলেন তোমার করোড়টাকে আমি ফিরিয়ে দেই। কে দেন? কে দেন? তাহলে ভরসা করবেন ঘুমের সময় কার উপরে? আরো জোরে, কার উপরে? প্রত্যেকটা কাজ একটা একটা করে বললে সারা রাত্র বলা যাবে। বন্দার দৈনন্দিন 24 ঘন্টার সমস্ত কাজ, ব্যক্তিত্ব থেকে শুরু করে পরিবারের, রাষ্ট্র থেকে শুরু করে সমাজের সমস্ত কাজকর্ম বন্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সার্বক্ষণিক ভরসা থাকতে হবে কার উপর? আস্থা এবং বিশ্বাস থাকতে হবে কার উপর? 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশের সংবিধানে পরিষ্কার ভাষায় লেখা ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, সে বেশি সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মুছে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই দেশের আলেম উলামায়ে কেরাম রাজপথে গুলি খেয়েছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন বলে গজব থেকে আপনারা বেঁচে রয়েছেন, নতুবা আল্লাহ গজব দিয়ে দেশকে শেষ করে ফেলত। ঠিক না বে ঠিক? রক্ত আমরা দিয়েছি গত 15 বছর,